আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেনার সাহাবায়ে কেরাম একদিন ডাক দিয়া বলে দেই, নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার সঙ্গে আমরা এখন বর্তমান ওহদের ময়দানে যুদ্ধ করতে যাই, বদরের প্রান্তরে যুদ্ধ করতে যাই, মওতার প্রান্তরে যুদ্ধ করতে যাই। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা একদিন থাকবো না, এই দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে যেতে হবে, আপনি রাসূলও থাকবেন না, আমরাও থাকবো না। নবী গো আপনার পরবর্তী উম্মতগণ যারা দুনিয়াতে আসবে, নবী আমার আপনার পরবর্তী উম্মত যারা দুনিয়াতে আসবে, তারা কি এমন কোনো আমল আছে যে আমল করার দ্বারা বদরের যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার সমপরিমাণ সব পেয়ে যাবে? উহুদের ময়দানে যুদ্ধে অংশগ্রহণ করার সমপরিমাণ সব পেয়ে যাবে। নবী গো এমন কোনো আমল কি আছে কিনা? আল্লাহর নবী ডাক দিয়া বলে দেই, ও সাহাবায়ে কেরাম, তোমাদেরকে আমি আগামীকালকে ফজরের নামাজের পড়ি এই কথাটুকুন বলে দেব। আল্লাহর নবী পরের দিন ফজরের নামাজ ডান বাম সালাম ফিরানোর পর সাহাবায়ে কেরাম ডাকদা বলতেছেন, নবী গো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি তো গতকালকে এই কথা বলে দিয়েছিলেন যে আজকে আপনি আমাদেরকে এই কথা আপনি শোনাবেন। নবী গো যে আপনি না থাকাকালীন আপনি আল্লাহর নবী আমরা সাহাবায়ে কেরাম এই দুনিয়া থেকে বিদায় হওয়ার পরেও আপনি রাসূলের সাথে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছি ওই সমস্ত সমপরিমাণ সব বান্দার আমল নামায় লিপিবদ্ধ হবেন। কোন আমল করলেই নবী গো আপনি একটু আমাদেরকে বলে দেন। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, নবীজি সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলতেছে, ও সাহাবায়ে কেরাম শুনে নাও, আজকে যারা দুনিয়ার জমিনে হালাল রিজিক উপার্জন করবে, হালাল সম্পদ উপার্জন করার দ্বারা হালাল সম্পদ হালাল টাকা যারা উপার্জন করি নিজের মাকে, নিজের বাবাকে, নিজের স্ত্রী পুত্র সন্তানদেরকে যারা খাওয়াবে, হালাল রিজিক ভক্ষণ করাবে, ওই সমস্ত বান্দাগুলি আমি রাসূলের সঙ্গী হইয়া বদরের যুদ্ধে উহুদের ময়দানে যুদ্ধ করলে যে সব হবে, ওই সমস্ত বান্দাগুলো সমপরিমাণ সব বান্দার আমল নামায় লিপিবদ্ধ করেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারে, আমার বাবা জিরা, শুধু কি তাই, অনেকটা কথা আমি বলে দেই, আমলের জন্য বলতেছি বন্ধগণ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ পাকের ইবাদত করার জন্য, আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আজকে আমরা দুনিয়াতে আসার পরে সেই আমল করতে চাই না, আল্লাহর গোলামি করতে চাই না, নিজের মন্ত্র, নিজের তন্ত্র আর মন্ত্র দিয়ে নিজের জীবনকে পরিচালনা করতেছি।